গুড মর্নিং এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভ্লগটি শুরু করলাম। আমার বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি। তাই কাল সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখো একটা পুচকুর অন্নপ্রাশনের উদ্দেশ্যে। ও হচ্ছে আমার বরের অফিস স্টাফের ছেলের অন্নপ্রাশন, আর বাড়িটা ওদের নামখানা কাকদ্বীপ, সেখানে কাছাকাছি। স্টেশনটার নাম কি বলো তো? নিশ্চিন্তপুর। সেখানে নেমে আমরা এখন চললাম গাড়ি করে। আর যেতে যেতে পথের দুধারে দেখো অপূর্ব দৃশ্য, চারিদিকটা লাল লাল কৃষ্ণচূড়া ফুলে সেজে আছে যেন। তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তাড়াতাড়ি মোবাইলটা বার করে ফোনের ক্যামেরাবন্দি করে ফেললাম, তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে। আর এদিকে দেখো ওদের বাড়িতে আমরা পৌঁছে গেছি। পৌঁছে গিয়েই বাড়ির সামনেটায় দেখলাম এখানে সকালবেলাতেই নলেন গুড় তৈরি হয়েছে। তাই সেইটুকুনিও তোমাদের সঙ্গে শেয়ার করব দেখে তুলে নিলাম। আর এই দেখো, এই হচ্ছে সেই পুচকুসোনা যার অন্নপ্রাশনে আমরা এসেছি। ওর কি নাম বলো তো? ওর নাম দুটো না ভীষণ সুন্দর। ডাক নাম তান আর ভালো নাম প্রিয়াংশু। তো তানবাবুর অন্নপ্রাশনে তো আমরা চলেই এসেছি। আর এই দেখো আমার দুই মেয়ে মিলে দুজন ওকে কোলে নিচ্ছে। আর ভীষণ সুন্দর, একদম পুতুলের মতন ছোট্ট একটুখানি। আর সবথেকে বড় ব্যাপার কি বলো তো, ও না একদম কাঁদে না, সবার কোলে যায়। আর যেহেতু দুপুরে অনুষ্ঠান, আর এই হচ্ছে সৌমিত্রদের বাড়ি, এটা ওদের মন্দির। আর দেখো বাড়ির সামনেটায় লস্যি স্টল দিয়েছে, যেহেতু দুপুরবেলা গরমের সময় ওই জন্য অন্য কিছু দেয়নি আর কি, মানে কফি পকোড়া যেরকম হয় ওটা তো সন্ধ্যাবেলায় হয়। আর দুপুর দেখে লস্যি দিয়েছিল। লস্যিটা না দারুণ বানিয়েছিল। আর ওদের বাড়ির চারপাশটা ভীষণ সুন্দর দৃশ্য, চারিদিকটা একদম সবুজে সবুজে ভরা। যেদিকেই চোখ যাচ্ছে সেদিকটাতেই সবুজ। আর এত ভালো লাগছিল কি বলবো, আর মুখে বলে বোঝানোর নয়। আর তারপরে দেখো ওদের বাড়িতে রান্না বান্না চলছে। ওদিকে চিকেন পকোড়াটা হচ্ছে চিলি চিকেনের জন্য, ওদিকে ফ্রাইড রাইসের ভাত হচ্ছে, আর এদিকে চিলি চিকেনের গ্রেভি হচ্ছে। সবই বাড়ির লোকেরাই রান্নাবান্না করেছে আর বাড়িতেই আয়োজন করেছে। বেশ ভালো রান্নাবান্না করেছিল। আর রান্নাবান্নাগুলিও না ভীষণ সুন্দর হয়েছিল, আর অনেক রকম আইটেম ছিল। আর তারপরে দেখো আমরা স্নান টান সেরে রেডি হয়ে বসে পড়েছি একদম পেট পুজো করতে। এই পাশটায় আমি আর আমার বড় মেয়ে বসেছি, আর ওই পাশটায় আমার বড়মশাই আর ছোটো মেয়ে বসেছে। আর ছোটো মেয়ের দুষ্টুমিটা এবার দেখো, যেই দেখেছে ভিডিও করছি দাঁত মুখ বার করে কি করছে। তারপরে যাই হোক আমরা বসে থেকে তারপরে দেখো চলে আসলো আমাদের মানে খাবার দাবারগুলি চলে আসলো। অনেক রকম আইটেম হয়েছিল। প্রথমে তো পাতা দিয়ে দিল, তারপরে দিল, বলছি এক এক করে। দেখো কি হলো এখানটা, আমার বেলায় পাতা শেষ, আবার নতুন একটা পাতা নিয়ে আসলো। ওদের তিনজনের হয়ে গেছে। আর আমার পাতার ডিজাইনটা এবারে বেশ সুন্দর। এইটা আবার আমার বড় মেয়ের পছন্দ হয়ে যাওয়াতে পাতাটা ট্রান্সফার করে নিল। তারপরে দিয়ে দিল লেবু আর নুন। আমরা তো কেউ কাঁচা নুন খাই না, তাই আমরা নুন নিইনি। তারপরেই দিয়ে দিল রাইস। তারপরে চলে এসছে চিলি চিকেন। তারপরে একে একে অনেক কিছু, ভাত, মাছের মাথা দিয়ে মুগের ডাল, আলুর চিপস, মাছের ঝাল, এমনি চিকেন কষা। আর প্রথমে দিয়েছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তো আমি আর আমার বড় মেয়ে ভাত ঠাত আর ওগুলি কিছু খাইনি, আমরা রাইস চিলি চিকেনটাই খেয়েছি। আর তারপরে দেখো আমি ভিডিও করছি, তার মধ্যেই ছপাত করে আমার পাতে দিয়ে দিল একটা বড় সাইজের মাছের লেজা। কিন্তু লেজাটা আমি আর খেয়ে উঠতে পারিনি, কেন ততক্ষণে আমার পেট পুরো ভর্তি হয়ে গেছিলো। আর এরপরে তারপরে ভাত দিল, ডাল দিল, আলুর চিপস দিল। সেই ক্লিপগুলি আর পুরো সেভাবে নেওয়া হয়নি, খেতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর তারপরে দিয়ে দিচ্ছে দেখো এখন চাটনি। চাটনিটাও না অসাধারণ করেছিল, খুব সুন্দর। এরকম আমের চাটনি আমি এর আগে খাইনি। আমের চাটনি মানে এই বিয়েবাড়িতে কীরকম একটা আমের ঝোল মতন করে দেয়, আর তবে এখানে চাটনিটা দারুণ হয়েছিল। তারপরে দিয়ে দিল পাঁপড়, তারপরে দিল কি বলো তো কোকোকোলা, হাজমোলা দিয়েছিল না। তারপরে পাঁপড়ের পরে মিষ্টি দিয়েছিল। মিষ্টি অবশ্য খালি আমার বড়মশাই খেয়েছিল, আমরা তিনজনে কেউই খাইনি। তারপরে দিল কোকোকোলা, হাজমোলা, আর তারপরে দিল আইসক্রিম। আমাকে আবার আমি বলাতে একটা আইসক্রিম বেশিই দিল। তারপরে বিকালবেলা দেখো আমরা এখন বাড়ি চলে আসবো, তাই আমি একটু তানবাবুকে আদর করে নিচ্ছিলাম। আর সত্যি দেখো আমি কিন্তু তোমার শাড়িটা পরেই ছিলাম। তানের অন্নপ্রাশনে আমি কিন্তু তোমার দেওয়া শাড়িটাই পরেছি।
তবে বেশিক্ষণ শাড়িটা পরে ভিডিও করতে পারিনি, যেহেতু আমিই ভিডিওটা করছিলাম ওই জন্য আমাকে তো আর দেখতে পাইনি, তাই বড় মনা একটু ভিডিওটা করে দিল। তারপরে দেখো আমরা চলে আসলাম 5:30টার মধ্যে স্টেশনে। এটা হচ্ছে নিশ্চিন্তপুর স্টেশন, ওটা হচ্ছে টিকিট কাউন্টার। তবে আমাদের এখানকার মতন স্টেশনটা বিশাল ওরকম বড় না, তবে গ্রামের স্টেশন তো খুব সুন্দর জায়গাটা, চারিদিকটা সবুজ, মাঝখানে সিঙ্গেল লাইন। তারপরে দেখো আমরা ট্রেনে উঠে পড়লাম, এবার বাড়ির পথে রওনা দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, লাইক কমেন্ট শেয়ার করো। এতক্ষণ ধরে আমার সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ জানালাম। সবাই খুব ভালো থেকো। টাটা, আজ তবে রাখি।